রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও ঠাকুরের কৃপায় ভালো এবং সুস্থ আছি। আর আজকে পাঠ করব উত্থান একাদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারায়ণ সংবাদে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবর্তনীয় নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এসে একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠলেন, সে প্রবোধনীয় বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপনাশী, পুণ্যবিধি ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞতা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ বিনষ্টভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, সেই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গ আনন্দে বাস করতে পারেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা, জগতি ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে যায় আর বৈকুণ্ঠ গতি লাভ করেন। অশ্বমেধ যজ্ঞের দ্বারা যারা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জন হয়, সেই উপবাসে রাত্রি জাগরণে সে সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই বোধিনী একাদশীর উপবাস করলে সর্বস্তরে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরণে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম এবং পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি ও শ্রী গোবিন্দের অর্জন বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিন শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, সেই উপবাসে রাত্রি জাগরণে তা সহস্র গুণ এবং সুকীর্তি লাভ হয়। তীর্থস্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থানে একাদশী না করলে সে সমস্ত নিষ্ঠা হয়ে যায়। হে নারদ, শ্রীহরি উপবাসে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। তা না হলে শত জন্ম ব্যাধি পুণ্য ফলিত হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবান সহস্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত জগতের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক
শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু ধ্যান জপ অজ্ঞাতাধি দ্বারা তেমন প্রাপ্ত হয় না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, নীলাধি শ্রবণ কীর্তন দ্বারা শ্রীমদ্ভগবদ্গীতায় আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোবিন্দের ফল এবং অর্জিত প্রাপ্ত হয়ে যায়। অতএব এ মুনিবর কার্তিক মাসে সমস্ত গুণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ করার কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার মুগ্ধবর্তী গাভী দানের ফলে অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণার্ধীর শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূলক ফুল, অঘ্রু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশী শ্রীহরি পদ্মা পুরাণে অর্জন প্রদানে তার কোটি গুণ সুকীর্তি অর্জন হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধান ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচ ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পের দেবতা অর্জনের দ্বারা সহস্র সহস্র যজ্ঞ ও দানের যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরিবাসের একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্তকোটি গুণ ফল লাভ হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর লাইক এবং কমেন্ট করে যাবে। রাধে রাধে। চলো আজকে এই পর্যন্তই। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে যাও।